সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো মানব পাচার আইন, যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আইন, যেটা আমরা হরহামেশাই দেখতে পাই যে আমাদের সমাজের, আমাদের সোসাইটির অনেক নারী পুরুষ আজকে মানব পাচারের শিকার হচ্ছে। বিশেষ করে উন্নত জীবনযাপনের উদ্দেশ্যে যখন আমাদের অসহায় মানুষগুলো দালাল চক্রের, সংগঠিত দালাল চক্রের খপ্পরে পড়ে উন্নত জীবনযাপনের উদ্দেশ্যে বিদেশে পাড়ি দেওয়ার নামে মানব পাচারের শিকার হয়। আজকে তেমন একটি গুরুত্বপূর্ণ আইন নিয়ে কথা বলবো। সেই আইনটি হচ্ছে বাংলাদেশ সরকার 2012 সালে এই অপরাধকে দমন করার জন্য একটি আইন প্রণয়ন করেন, আর সেই আইনটির নাম হচ্ছে মানব পাচার প্রতিরোধ ও দমন আইন 2012। আমরা দেখতে পাই মানব পাচার হচ্ছে একটি প্রাচীন অপরাধ। এটা সুপ্রাচীন কাল থেকে হয়ে আসছে। এটা মূলত একটা দাসপ্রথারই একটা অংশ। এটা প্রমাদাহয়নের যুগ, আধুনিক যুগে এটাকে মানব পাচার বলে অভিহিত করা হচ্ছে। এটা আধুনিক ফরম্যাটে নিয়ে আসা হয়েছে। তো আমরা দেখি মানব পাচার আইন 2012, এই আইনে মানব পাচার বলতে কি বোঝানো হয়েছে। মানব পাচার প্রতিরোধ আইন 2012-তে 12 দ্বারা বলা হয়েছে, যখন কোনো ব্যক্তিকে ভয়ভীতি দেখিয়ে, বল প্রয়োগ করে, প্রতারণামূলকভাবে তাকে প্রলুব্ধ করে, তার আর্থিক এবং আর্থসামাজিক অবস্থা এবং তার দুর্বলতার সুযোগ নিয়ে তাকে নিয়ন্ত্রণে নিয়ে তাকে দেশের অভ্যন্তরে অথবা দেশের বাহিরে ক্রয় বিক্রয়, সংগ্রহ অথবা লুকিয়ে রাখা মাধ্যমে যে অপরাধটি সংঘটিত হয় তাকে মানব পাচার বলা হয়। মানব পাচার প্রতিরোধ আইন 2012 এর সংজ্ঞা অনুযায়ী মানব পাচারের ধরন, মানব পাচার কয়েক ধরনের। মানব পাচার করে একটা মানুষকে কি করা হয়, কেন মানব পাচারটা করা হয়? সেটা করা হয় মানুষকে জবরদস্তিমূলক শ্রমে বাধ্য করা হয়। জবরদস্তিমূলক শ্রম হচ্ছে আপনি দালাল চক্রের বা সংগঠিত অপরাধ চক্রের খপ্পরে পড়ে আপনাকে কোথাও তারা দাসের মতো করে বিক্রি করে দিবে, সেখানে আপনি শ্রম দিয়ে যাবেন, আপনার সেই শ্রমের কোনো মূল্য থাকবে না। আপনি কোনো এক ব্যক্তির ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত হবেন। একটা পশু যেমন সারাদিন তার খাটুনি দিয়ে থাকে, এই জবরদস্তিমূলক শ্রমটাও ঠিক একইভাবে আপনাকে পাচারের মধ্যে দিয়ে জবরদস্তিমূলক শ্রমের অধীন করা হয়। এবং দ্বিতীয়টি হচ্ছে যৌনবৃত্তি বা পতিতাবৃত্তি। আপনাকে বিশেষ করে নারী এবং শিশুদেরকে এই সংগঠিত অপরাধ চক্র অপহরণ করে মানব পাচারের মধ্য দিয়ে কোনো যৌনপল্লীতে তারা বিক্রি করে দেয়, অথবা যৌনকর্মী হিসেবে তারা তাকে বিক্রি করে দেয়। তখন আপনি বাধ্যগতভাবে সেখানে এই জীবন গ্রহণ করতে আপনি বাধ্য হবেন। এটা মানব পাচারের আরেকটি দিক। এবং তারা আরো একটি কাজ করে থাকে মানব পাচার আরেকটি ফরম্যাট, সেটা হচ্ছে ঋণ দাসত্ব। আপনি ঋণের দায়ে যখন দায়গ্রস্ত হবেন, আপনাকে তারা আপনার অসহায়ত্বের সুযোগ নিয়ে, তারা আপনার নিয়ন্ত্রণ নিয়ে নিয়ে আপনাকে ঋণের দায় পরিশোধের জন্য বাধ্যগত শ্রমে বাধ্য করা হবে। কিন্তু সেই শ্রমের মধ্য দিয়ে ঋণের দায় মুক্তি হবে না, এই ঋণের দায় অসীম। এটাকে বলা হচ্ছে ঋণ দাসত্ব। এভাবে সংগঠিত অপরাধ চক্র সারা বিশ্বব্যাপী মানুষকে, বিশেষ করে অভিবাসীদেরকে, বিভিন্ন যুদ্ধবিধ্বস্ত দেশ থেকে তারা এই কাজগুলো করে থাকে। এবং আমাদের সাবকন্টিনেন্ট থেকেও উল্লেখযোগ্য অংশ মানব পাচারের শিকার হয়। সেটা আমেরিকান স্টেট ডিপার্টমেন্টের একটি রিপোর্ট অনুযায়ী দেখা যায় যে বাংলাদেশ থেকেও উল্লেখযোগ্য সংখ্যক মানুষ পাচারের শিকার হচ্ছে। এবং সেক্ষেত্রে বাংলাদেশ সরকারকে তারা রিকোয়েস্ট করেছে যাতে এই অপরাধ রোধ করা যায়, এবং এই অপরাধ রোধ করে বাংলাদেশ সরকার 2012 সালে এই আইনটি প্রণয়ন করে। আমরা দেখব যে মানব পাচার যদি কোনো ব্যক্তি বা কোনো সংগঠিত চক্র করে থাকে তাহলে তার শাস্তিটা কি হবে। মানব পাচার যদি কেউ করে থাকে তার শাস্তি হবে এই আইনের 6 ধারা অনুযায়ী অনূর্ধ্ব যাবজ্জীবন কারাদণ্ড এবং অনূন্য 5 বছরের সশ্রম কারাদণ্ড এবং 50,000 টাকা অর্থদণ্ডে দণ্ডিত হবে। এটা হলো যদি কেউ ব্যক্তিগতভাবে এই অপরাধ সংগঠন করে থাকে, তাহলে তার ক্ষেত্রে অনূর্ধ্ব যাবজ্জীবন কারাদণ্ড বা সর্বনিম্ন 5 বছরের কারাদণ্ড এবং 50,000 টাকা জরিমানা। এবং যদি কোনো সংগঠিত অপরাধ চক্র এই অপরাধ সংগঠন করে থাকে, সেই ক্ষেত্রে সেই অপরাধ চক্রের প্রত্যেক সদস্যকে মৃত্যুদণ্ড কিংবা যাবজ্জীবন কারাদণ্ড এবং অনূন্য 7 বছরের কারাদণ্ড এবং 5 লক্ষ টাকা জরিমানা দণ্ডে দণ্ডিত হবে। এবং আরো সেকশন ওয়াইজ এই আইনের অধীনে অনেকগুলো অপরাধ রয়েছে, প্রত্যেকটা অপরাধের স্বতন্ত্রভাবে শাস্তির বিধান করা হয়েছে।
তো আজকের এই পর্ব আমরা এই পর্যন্ত আলোচনা করব। অন্য কোনো পর্ব বিস্তারিত আলোচনা করব মানব পাচার সম্পর্কে, মানব পাচারের শাস্তি, মানব পাচারের আইনের অধীনে আর কি কি অপরাধ সংঘটিত হতে পারে সেই নিয়ে আমরা পরবর্তীতে একটি এপিসোড